হার্দিক পান্ডিয়া জীবনটা যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। একটা সময় ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, গুজরাটের ক্যাপ্টেন, তার জীবন যেন এখন একটা ঘোটালা ছাড়া আর কিছুই নয়। তোমরা সবাই জানো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা টি-20 সিরিজে হার্দিক পান্ডিয়া খেলছিল, কিন্তু ওয়ানডে সিরিজে সে গায়েব। আসলে হ্যাঁ, তার যে ডিভোর্স হবে তার ওয়াইফের সাথে সেটা কনফার্ম হয়ে গেছে, অ্যান্ড সে হয়তো ডিভোর্সের জন্যই ইন্ডিয়ায় ফেরত এসছে। আর এইসব পারিবারিক কাজকর্ম মিটিয়েই সে তবেই হয়তো ফের ইন্ডিয়ার টিম জয়েন করবে। একটু ভালো সময় এসেছিল তার জীবনে টি-20 বিশ্বকাপ জেতার পর, কিন্তু টি-20 বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন থাকা সত্ত্বেও তার সাথে যেন কি হলো। টি-20 বিশ্বকাপ জিতে হার্দিক পান্ডিয়া অনেকটাই খুশি হয়েছিল, কিন্তু টি-20 বিশ্বকাপের পর তার টি-20 ক্যাপ্টেনশিপও চলে গেল। যতটা বোঝা যাচ্ছে অ্যাডভাইস দিয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলি অ্যান্ড রাহুল দ্রাবিড়, কারণ হার্দিক পান্ডিয়া অ্যাজ এ অলরাউন্ডার অনেক চোট থাকে, অ্যান্ড তাকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মানে সব কিছুই করতে হয়। তাই সূর্যকুমার যাদবকে অ্যাজ এ ক্যাপ্টেন গৌতম গম্ভীরও রিকমেন্ড করেছিল, আর সবাই মিলে সিলেক্ট করেছে। ধরতে গেলে হার্দিক পান্ডিয়ার সাথে এটা যেন ঠিক হলো না। যেহেতু কেকেআরে খেলতো সূর্যকুমার যাদব, অ্যান্ড তাই গৌতম গম্ভীরের সাথে তার একটা বন্ডিংই আলাদা। তার পারিবারিক জীবনে আর একটা ঝড়ের কথা আমরা এখন শুনতে পাচ্ছি। তার 3 ভাই, তারা এক হলো কুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, আর তার কাকা কি জ্যাঠার ছেলে বৈভব আরোরা, এরকম একটা নাম আছে। আর এক ভাই আছে, তবে এই 3 ভাইয়ের মধ্যে একটা বিজনেস বন্ডিং ছিল। 40% হার্দিক পান্ডিয়া, 40% কুনাল পান্ডিয়া, আর 20% সেই বৈভব আরোরা, যার 3 নম্বর ভাই। এখন শোনা যাচ্ছে সেই পার্সেন্টেজেও হার্দিক পান্ডিয়ার সাথে গন্ডগোল হয়ে গেছে। সেই বৈভব নাকি হার্দিক পান্ডিয়ার পার্সেন্টেজ নিয়েছে। এই নিয়েও একটা তুমুল সোশ্যাল মিডিয়ায় কথা চলছে। মানে গোটা হার্দিক পান্ডিয়ার জীবনে ঝড়ের ওপর ঝড়, মানে বোঝাই যাচ্ছে তার পারিবারিক হোক আর ক্রিকেট জীবনে হোক যেন একটা ঝড়। যাও মধ্যিখানে টি-20 বিশ্বকাপ জিতে তার জীবনে কিছু খুশি এসেছিল, এটাই আমরা ভেবে খুশি। তবে ভাই, আমরা সকলেই জানি হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার পাওয়া মুশকিল। হয়তো সে অনেকটাই চোটে থাকে, তবে হার্দিক পান্ডিয়া অ্যাজ এ অলরাউন্ডার 140 কিলোমিটার বেগে বল করতে পারে, অ্যান্ড ব্যাটিং করতে পারে বিধ্বংসী 200 স্ট্রাইক রেটে। তাই এরকম অলরাউন্ডার ইন্ডিয়াতে খুবই কম আছে। তাই হার্দিক পান্ডিয়ার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, আর তাকে অবশ্যই সবসময় ইন্ডিয়ার টিমে চাই, এই কথাটা কনফার্মই একেবারে। এরকম প্লেয়ার মানে পাওয়াও মুশকিল। হয়তো তার পারিবারিক জীবনে অনেক ঝড় চলছে, তবে একটা সময়ের পরে সব কিছু ঠিক হয়ে যায়, কারণ সব কিছুরই সমাধান আছে। সমস্যা হলে সমাধান হবে। আমরা চাই হার্দিক পান্ডিয়ার জীবনে সুখ শান্তি ফিরে আসুক। এই বলে আজকের ভিডিও শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। একটু সাবস্ক্রাইবটা করে যাও। বাঙালি কন্টেন্ট বানাতে খুবই অসুবিধা, কারণ দর্শক লিমিটেড, আর ক্রিকেটের ভক্তরা আশা করি একটু পাশে থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাও যদি কিছু ভুল বলে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।